আমি আর এই রাজ্যে থাকবো না মা। কেন বাবা, কি হয়েছে? ও মা জননী, বিদায় করো মা কাঞ্চন দাদা রাজা হয়াছে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখবো ওই কাঞ্চন কুমার কি করে এই সিংহাসনে বসে, আমিও দেখবো। ও কাঞ্চন দাদা হয়ে রাজা, কাঞ্চন দাদা হয়ে রাজা, আমায় দিল জানাপতি বানাইয়ে সকলে মিলিয়ে মহা। এই পৃথিবীতে সবাই মেনে নিল, এই রানী কখনো মেনে নেবে না। মনে রাখবে বাবা, তোমার মা তোমার সঙ্গে আছে। গিয়াছিল রাজদর বাহারে, গিয়াছিল রাজদর বারে, কথা কইত নয়ন জলে বলি যে আপনারে ওইভাবে বলিস না, আমি যে মা, কষ্ট লাগে। এত অপমান সয়ে না পরালে মা, এত অপমান সয়ে না পরালে মা, ওমা সর্বরঙ্গ জলে দে না মাগো ভালে মা। বাবা, তুমি চিন্তা করো না, আমি সব কিছুর ব্যবস্থা করে দেবো। মা, বলো বাবা। আমি আর এই রাজ্যে থাকবো না মা। আমি আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। বাবা ওমর, তুমি তুমি একটু শান্ত হও বাবা, আমি দেখি এটার কি ব্যবহার করা যায়। তুমি এখন যাও বাবা, তুমি এখন যাও। কি অপমান, অপমান, অপমান! আমার একমাত্র পুত্র অমরকে করেছে অপমান। আমিও দেখবো ওই বৃদ্ধ রাজা কি করা যায়। এই কে আছিস? মন্ত্রী মশাইকে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করছেন রানীমা? যাও দারোয়ান, সেনাপতিকে এখানে পাঠিয়ে দাও, বলবে রানীমা তোমাকে স্মরণ করেছে। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। আমায় কি জন্য স্মরণ করেছেন রানীমা? আপনি এসেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ রানীমা। আমি যে বড্ড বিপদে পড়েছি, বিপদে আপনাকে পড়েছেন? একটু সহযোগিতা করতে হবে। বলুন 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 রানীমা, আপনি কি বিপদে পড়েছেন? সেনাপতি মশাই, বলুন রানীমা। রাজা আমাকে কিছু জিজ্ঞাসা না করে ওই কাঞ্চন কুমারের নামে এই পুরো রাজ্যটাকে লিখে দিয়েছে। এর একটা বিবিধ করুন মন্ত্রী মশাই, নহলে যে আমার প্রাণে শান্তি পাচ্ছে না। রানীমা,
কাঞ্চন কুমার হয়েছে রাজার গড়ের ছেলে। তাই তো মহারাজ তাকে রাজ্যভার তুলে দিয়েছে। না না না, এটা আমি কিছুতেই মেনে নেব না। যেমন করে হোক ছলে বলে কৌশলে এই কাজটা আপনাকে হাসিল করেই দিতে হবে। আমার অমরকে রাজা করতেই হবে, নাহলে আমার দেহে কোনো শান্তি আসবে না। রাজা, রানীমা, এতে এতে আমার লাভ? অনেক লাভ। বলুন বলুন রানীমা। মন্ত্রী মশাই, আপনি পাবেন এই সিংহাসন, আর পাবেন এই রানীমার রগময় জীবন। হ্যাঁ, এখন ঠিক। চিন্তা করে দেখুন আপনি কোনটা করবেন। এটাই করবেন নাকি ওই রাজার হয়ে কাজ করবেন? এক এক দিকে রয়েছে ধর্ম, আর অন্য দিকে রয়েছে রানীমার 2 লক্ষ টাকা। তার সাথে রয়েছে রানীমার লাবণ্যময় রূপ যৌবন। হ্যাঁ হ্যাঁ রানীমা, আমি আপনার প্রস্তাবে রাজি। এই তো মন্ত্রী মশাই, আপনি অতি সহজে যে একবারে এত কিছু বুঝে যাবেন আমি তা কল্পনাও করতে পারিনি। হে রানীমা, আমি যা বলি আপনাকে ঠিক তাই করতে হবে। বলুন কি করতে হবে? ওই ওই রাজার ছেলে কাঞ্চন কুমারকে ডেকে হ্যাঁ, এনে বলুন। মিথ্যা একটা ছলনা করতে হবে। তারপর ওই রাজাকে গিয়ে বলবেন, কাঞ্চন কুমার আমার প্রাসাদে ঢুকে আমাকে অপহরণ করেছে। তারপর রাজা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলুন সেনাপতি হয়েছে পরাদান সাক্ষী। বেশ, আপনি যা বলেছেন আমি ঠিক সেই কাজ করব। হ্যাঁ, শুধু তাই নয়, তাই করতে হবে, কিন্তু আমার সাথে চালাকি করলে আপনাকে আমি কিন্তু রেহাই দেব না। মন্ত্রী মশাই, বলুন। এই রানী যাকে কথা দেয় তার কথার এক ফুটাও বরখেলাপ করে না। এই। আপনি সব সময় মাথায় রাখবেন, আমি আপনাকে যে কথা দিয়েছি সারা জীবন আমি আপনার পাশে থাকব। এটা আপনাকে আমি কথা দিলাম। ঠিক আছে। মন্ত্রী মশাই, এখন আমি আসি। রানীমা। বেশ, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি এখন আসি রানীমা। বৃদ্ধ রাজা, আমিও দেখবো কিভাবে পারো তোমার ওই বড় ছেলে কাঞ্চন কুমারকে রাজা করতে। আমি যদি এর প্রতিশোধ না নিতে পারি, বিধায় আমি দ্বিতীয় রানী নই। বাবা কাঞ্চন, এই কাঞ্চন, বাবা আমার কাছে এই তো। বাবা। মা, মাগো, আপনি আমাকে ডেকেছেন মা? হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি। তোমার মুখটা না একবারে মলিন হয়ে গিয়েছে। এসো বাবা, তুমি আমার কাছে এসো। মা, ওগো, ওগো, কে কোথায় আছো? কি করছো মা? মা!
দাও, আমাকে বাদ দাও। ছেড়ে দে, কি করছো মা? শয়তান, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে মা দে। আমাকে কোথায় দাও? আমাকে বাঁচাও, আমাকে কি বাঁচাও, করতেছো মা? আমাকে বাঁচাও। মা এ কি করলে মা? মা মাগো, তুমি আমাকে ডেকে এনে আমাকে অপমান করলে মা। চুপ কর শয়তান! যে নাকি মায়ের স্বতন্ত্র হরণ করতে চায়, সে তার পাপ মুখে আমাকে একবারও মা বলে ডাকবি না। তোর ওই পাপ মুখে আর একবার যদি মা বলে ডাকিস, তোর ওই পাপিষ্ট জিপাকে আমি টেনে ছিঁড়ে ফেলবো। দেখ, মা মাগো, হ্যালো, মোজামেল ভাই, মোজামেল ভাই, তাড়াতাড়ি কিলোমিটার আগে। তুমি আমাকে এ কি করলে মা? তুই বলছিস তুই আমাকে কিছু করিস না? তোকে আমি হায় ভগবান, তুমি তো সবই দেখলে ভগবান। ভগবান, তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো মাগো। রাজা, তোমার মতো আমাদের মোজামেল ভাই, আপনার অভিনয় এসে বলেছে, তাড়াতাড়ি আসেন মোজামেল ভাই। আমায় বুকে টানি আচল দিয়া মুছে লাগে আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা এ কি করলে মা? চইলা গেলা তুনা জাহানা, ফিরে এলে না, কোথে পয়লা কান্দি আমি, নাই তো ঠিকানা। জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে
আমার একমাত্র পুত্র কাঞ্চন কুমারের হাতে ধর্মপুরা সিংহাসনের দায়িত্ব ভার দিয়ে আজ আমি সুখে শান্তিতে বসবাস করছি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে সর্বনাশ? গেছে। কি সর্বনাশ হয়েছে রানী? অনেক সর্বনাশ হয়ে গেছে। বলো, বলো আমি রানী, যে কি করবো সর্বনাশ মহারাজ? হয়েছে? আমি বলতে পারছি না। কি? না না বলো। মহারাজ, আপনি এদিকে আসবেন না, কারণ আমি যে অসিদ্ধ হয়ে গেছি। অসতী? কি বলছো রানী? কে তোমাকে অসতী বললো? মহারাজ, হ্যাঁ, আমি বলো। যদি বলি আপনি কখনো বিশ্বাস করবেন না। মহারাজ বলেন তো, আমি যদি বলি, হ্যাঁ, বলো রানী, বলো কি হয়েছে তোমার? আমি যদি পরিষ্কার বলি- করে খুলে বলো। হ্যাঁ বলো। আমি যদি বলি হ্যাঁ, বলো। আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ অবশ্যই করবো। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলো, কি সেটা হয়েছে যদি তোমার? আপনার জন্ম দেওয়া সন্তান হয়, হ্যাঁ। তারপরও বিচার করবেন? বিচার? আমি হয়েছি এই ধর্মপুর রাজ্যের ন্যায় বিচারক, ন্যায় বিচার আমাকে করতেই হবে। বলো বলো রানী, কি হয়েছে বলো, পরিষ্কার করে খুলে বলো। আমি যে বলতে পারছি না, কারণ আপনি তো বিশ্বাস করবেন না। আপনি সত্যি করে বলুন, বিচার করবেন? অবশ্যই অবশ্যই আমি বিচার করব। এই যে অপরাধী হোক না কেন, যদি আমার পুত্র হয়, পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। মানে মানে হ্যাঁ বলো। কাঞ্চন কুমার, কাঞ্চন কুমার? কাঞ্চন হ্যাঁ, কুমার বলো, আমার কাঞ্চন- সতীত্ব হরণ করেছে। আপনি বিচার করুন মহারাজ। মিথ্যে মিথ্যে বলেছ রানী, তুমি মিথ্যে বলেছ। আমি বিশ্বাস করি না রানী, আমি বিশ্বাস করি আমি না। জানতাম আপনি বিশ্বাস করবেন না, আর সেই জন্য আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে মহারাজ, সে যদি আপনার জন্ম দেওয়া সন্তান হয়, তাহলে কি আপনি বিচার করবেন? আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন? আপনি বলেছেন আপনি বিচার করবেন। অবশ্যই, এখন বিচার করুন। অবশ্যই যদি বিচার এই করব রাজ্য রানী। সম্বন্ধে বিচার করতে তারে হয়, পূর্বে বলো। তারপরে বিচার করবেন। তারই পূর্বে বলো, তোমার এই অপদার্থের কথার কোন প্রমাণে রয়েছে কিনা? আছে, আছে? আমার প্রমাণ আছে। হ্যাঁ, বলো। ওই সেনাপতি, সেনাপতি? সেনাপতি? ঠিক আছে ঠিক আছে রানী, তুমি যখন বলছো সেনাপতি তার প্রমাণে রয়েছে, তাই তো কালে বিলম্ব না করে এই মুহূর্তে সেনাপতিকে জিজ্ঞেস করব, কোথায় সেনাপতি? হে মহারাজ, মহারাজ, সেনাপতি সাহেব, আপনি এসেছেন। আপনি কি দেখেছেন? মহারাজকে বলুন, মহারাজকে বলুন। সেনাপতি সাহেব, হ্যাঁ মহারাজ, উপরে আসমান নিচে মাটি, মা কালীর নামে দিব্যি করে বলুন, আমার রানী যা বলেছে তা সত্যি কি না? হে মহারাজ, হ্যাঁ বলো। আপনি তো বলেছেন উপরে আসমান নিচে মাটি, মাঝখানে রয়েছে কালী দেবতা। মহারাজ, বলো বলো, কি হয়েছে? হে মহারাজ, হ্যাঁ বলো। হে রানীর গোপন কক্ষে হে যখন রানী চিৎকার করেছিল, ওগো তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কাঞ্চন কাঞ্চন কাঞ্চন, আমাকে অপহরণ কাঞ্চন করেছে। কি হয়েছে? হে মহারাজ, বলো কাঞ্চন কি করেছে? হে মহারাজ, হে কাঞ্চন তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে মহারাজ। সন্তানই তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এই যে বড় আনন্দেরই কথা সেনাপতি। হে মহারাজ, হে কাঞ্চন কুমার, বলুন বলুন। হে মহারাজ, আমি তো বলতে সাহস পাচ্ছি না মহারাজ। বলুন বলুন সিপাহ সালাব, আমি আপনাকে অবদান করলাম, আপনি নির্ভয়ে হে খুলে বলুন। মহারাজ, কাঞ্চন কুমার তার মায়ের মন্দিরে প্রবেশ করে হ্যাঁ, বলুন। তার মায়ের সতীত্ব অপহরণ করেছে মহারাজ। না না না, এ কথা বিশ্বাস করি না, আরো কোন প্রমাণে রয়েছে তোমার? মহারাজ, হ্যাঁ বলো। আমি তো আপনার কাছে মিথ্যাটা বলতে পারি না মহারাজ, কারণ আপনি যে আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসা দিয়ে আপনার দরবারে এনেছেন, তাই না? হ্যাঁ। আমার এত বড় কাম হলো। ঠিক আছে, আর মায়া কান্না আমাকে দেখাতে হবে না নারী। আমি যখন তোমাকে ভালোবেসে আমার শাহী দরবার স্থান দিয়ে আমার রানীর মর্যাদা দিয়েছি, আজ যখন তুমি বলছো তোমার কথার উপযুক্ত প্রমাণ দিয়েছে চিপাশালার প্রমাণে পুত্র বলে আমি তাকে ক্ষমা করবো না। মহারাজ, আমি আপনার দুটো পা ধরে বলছি,
আপনি সঠিক বিচার করবেন, বিচার? তাহলে আমি এই প্রাসাদে অবশ্যই থাকবো না। অবশ্যই বিচার করবো রানী, অবশ্যই বিচার করব। তুমি প্রাসাদে ছেড়ে কোথাও যেও না। এই কে আছিস? আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? যাও দারোয়ান, এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে তন্ন তন্ন করে খুঁজে দেখবে যেখানে তুমি আমার একমাত্র পুত্র কাঞ্চন কুমারকে পাবে। কাঞ্চন কুমারকে সেখান থেকে শৃঙ্খলিত করে তোর পারে হাজির করবে। ঠিক আছে মহারাজ, আমি যা। তাই করব। সিপাহ সালাব, মহারাজ রানী, বলুন তোমাদের মহারাজ। বিচারে আজ আমাকে বেজে ভাবিয়ে তুলেছে, তাই তো আজ আমাকে ভালো লাগছে না। এই মুহূর্তে আজকের মতো দরবার এখানেই মন্তব্য ঘোষণা করলাম। আপনার আমার সবকিছু একবারে তাই আমি ভাবছি কি জানেন, কি ভাবছেন রানীমা? ওরে মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ওহো জান আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। ভালোবাসার চেয়েও কিছু দামি আছে কিনা জানি না, জানি না, আমি তা জানি না। ভালোবাসার চেয়েও কিছু দামি আছে কিনা জানি না, জানি ওই না, সবুজ, আমি তা জানি না। সবুজ, তোমাকে ওই মেঘের সবুজ, তুমি যেখানে তাড়াতাড়ি না আসো। কাছে বেঁচে আছি তুমি আছো। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। আবার এই পৃথিবীতে যদি আমি আসি, তখনও তোমাকে যেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি আমি আসি, তখনও তোমাকে যেন ভালোবাসি। তোমাকে আপন মানে তোমাকে কাছে ওহ জান, আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ। তোমার থেকে বাবা যে দরাটা ধরছে, চলো এখন আমরা অন্তঃপুরে যাই। ওহো চান আমার চান, তুমি ছাড়া জীবনে কেউ। ও ভগবান, এই মুখ আমি
আর কাউকে দেখাবো না ভগবান। তুমি হলে আমার একমাত্র সাক্ষী ভগবান। তুমি আমার সহায় থেকো ভগবান, তুমি আমার সহায় থেকো। কাঞ্চন কুমার, আপনার পিতার আদেশে আপনি এখন বন্দী। চলুন আপনার পিতার রাজ দরবারে। ভাই দারোয়া, তুমি একটু অপেক্ষা করো ভাই। আমি আমার ওই পাগলির মুখখানা একটিবার দেখে যেতে চাই। ঠিক আছে, তাড়াতাড়ি করো। বানা পিয়া কোথায় রইলা পিয়ে দেখো না পানা যায় পিয়ে সৎমায়ে কারণে পিয়ে তুমি কোথায় পিয়ে চলে এসো কাঞ্চন কুমার। ভাই দারোয়া, আর একটু অপেক্ষা করো ভাই। পানা পিয়া কোথায় রইলা পিয়া আমাকে ভুলিয়ে দেখা দাও পিয়ে একবার আসিয়া। চলে এসো ভাই কাঞ্চন কুমার। ভাই দারোয়া, আর একটু অপেক্ষা করো ভাই। স্বামী কি দোষেতে দারোয়ান কইরা বন্দি তুমি এটা তো বিয়ে কি বা দোষ মন দো কইরাছে স্বামী গো কি বা দোষ মন দো কইরাছে স্বামী গো দারোয়ান না হয় মার জো ও না
আছে রানীমা, আমি তাই যাচ্ছি। চলে এসো ভাই কাঞ্চন কুমার। মা হইয়াছেন মিছা দুর্নাম দিয়েন না। মা হইয়াছেন মিছা দুর্নাম দিয়েন না। এত বড় কথা চলে এসো ভাই কাঞ্চন কুমার। ভাই গাত চলে এসো ভাই কাঞ্চন কুমার। স্বামী স্বামী রাজার দরবারে চলে এসো ভাই কাঞ্চন কুমার। 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 বিচার বিচার পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। আমাকে ন্যায় বিচার করতে হবে। তাই তো আমি তাকে এমন বিচার করবো যে
যা দেখে আমার এই ধর্মপুরের মানুষগুলো আতঙ্কে শিওরে উঠে। কিন্তু দারোয়ানকে পাঠিয়েছি আমার পুত্র কাঞ্চন কুমারকে ধরে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি মহারাজ, এই যে কাঞ্চন কুমারকে বন্দি করে নিয়ে এসেছি। কাঞ্চন কুমারকে এনেছ, সরে যা, সরে যা। দারোয়ান, ওর হস্তের বন্ধন খুলে দাও। দারোয়ান, খুলে না ওর মাথার মুকুট। না বাবা না। দারোয়ান, খুলে না ওর গায়ে থেকে জরির জামা। বাবা কণ্ঠের হারখানা খুলে নাও দারোয়ান। আমি এখন আসি মহারাজ। যাও। ওরে কুলঙ্কার, আমি তোর পিতা নয়। তুই যে অপরাধ করেছিস কুলঙ্কার, তোর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আমি যে কোনো অপরাধ করিনি পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। না, 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 সহ্য। ক্ষমা নেই, ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। অসহ্য, অসহ্য, তোর মুখ আমি দর্শন করতে চাই না। আমি তোকে না 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 না, আমি তোকে কি করবো? আমি তোকে দেখতে পাচ্ছি না। আমি তোকে ঘাতকের হাতে তুলে যাব। ও মারবে না মা, বেনা পিতা, ধরি আপনার চরণেতে গো। ও মারবে না মা, বেটা পিতা, ধরি আপনার চরণেতে ও ছেলে মেয়ে থাকলে পরে কতই দূষণ করে থাকে গো। ও শিশু কালে মাতা হারা, আজি হতে পিতা হারা গো। অসহ্য, ওই ভক্তি আমাকে পিতা বিচার, বিচার আমাকে করতেই হবে। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি হবে প্রাণের দণ্ড। শিশু কালে পালছেন পিতা, দুধ কলা খাওয়াইয়া আমায় গো।
তোর উপহার করবো না। আমি আর চাবুকে মারতে চাই না। তুই যে অপরাধ করেছিস তার বিচার আমাকে করতেই হবে। আমি রানীর কাছে শপথ করেছি আমি তার বিচার করব। কোথায় কোথায় ঘাতক? মহলের থেকে আমি ঘুমের গড়ে আজ হঠাৎ করে রাজ দরবার থেকে ঘাতক ঘাতক বলে ডাক পড়েছে। জানি না কোন বাবার সন্তানকে এই পৃথিবীর মুখ থেকে ঝরিয়ে দিতে হবে। জানি না কোন মায়ের সন্তানকে হত্যা করতে হবে। জানি না কোন নারীর শীতে সেদর হবে। আদেশ 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 করেন মহারাজ, তাকে হত্যা করতে হবে। ঘাতক এই মুহূর্তে বিলম্ব না করে এই কুলঙ্গাটাকে দক্ষিণে শ্মশানে নিয়ে কালিমার সম্মুখে তাকে হত্যা করে তার তত্ত্ব রক্ত আমাকে উপহার দেবে। মহারাজ কি বলছেন মহারাজ, কি বলছেন? আমি তো আপনার কোনো কথা আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না মহারাজ। কাঞ্চন কুমার আপনার উড়াজাত সন্তান, আপনি আপনি তাকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন। আমি কি একটিবার জানতে পারি মহারাজ সেই কাঞ্চন কুমার আপনার কাছে কি অপরাধ অপরাধ? ওরে ঘাতক, ছোট জাত নিবক হারাম চন্দাল ঘাতক, তুই কি আমার কাছে কফি হতে দিয়েছিস ঘাতক? না মহারাজ, আমি তো ছোট জাত, আপনার হুকুমের দাস, তাই তো আমি আপনার কাছে কৈফিয়ত চাইতে পারি না মহারাজ। তবে একটি কথা বলছে মহারাজ, আমি আপনার কথাই শত শত মায়ের বুক আমি খালি করেছি। আমি আপনার কথাই শত শত নারীর স্বামীকে আমি হত্যা করেছি। আমি আপনার কথাই শত শত বাবার সন্তানকে আমি হত্যা করেছি। কোনদিন আমি আপনার কাছে কোনো কৈফিয়ত যাচ্ছি না। আজ কাঞ্চন কুমারের বেলায় আমি আপনার কাছে কৈফিয়ত যাচ্ছি মহারাজ। বলুন কি অপরাধ? আহ 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 ঘাতক, তুই আমার কাছে কফি চেয়েছি ঘাতক, তোর সাহস তো কম নয়। আমি আদেশ করেছি ঘাতক এই মুহূর্তে আমার হুকুম তুই তামিল কর। মহারাজ চল। আমি কৈফিয়ত চাচ্ছি না গো মহারাজ, আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না। একদিন মহারানী আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই মহলে ঘাতকের চাকরি দিয়েছিল। সেদিন থেকে আমি কাঞ্চন কুমারকে কুলে পিঠে নিয়ে আমি মানুষ করেছি। এই বুকে আগলিয়ে রেখে আমি তাকে ঘুম পাড়িয়েছি। আমার নিজের হাতে আমি তাকে খাবার খেয়েছি। সেই কাঞ্চন কুমারকে আমার নিজের হাতে হত্যা করতে হবে। আমি পারবো না মহারাজ, আপনি আমাকে মাফ করে দিন। ঘাতক পারবে না, ঘাতক পারবে না। তা না হলে তুই যদি কাঞ্চনকে হত্যা করতে না পারিস তোর জন্ম বাচ্চা সহকারে গত্তানি দেওয়া হবে। মহারাজ হ্যাঁ, গত্তান দেওয়া হবে। নিয়ে যাও ঘাতক, আমি আর ওর মুখ দর্শন করতে চাই না। ঠিক আছে মহারাজ, আমি তো বেতনভুক্ত কর্মচারী, আমি তো আপনার হুকুমের দাস, তাই আপনার হুকুম আমার তামিল করা একমাত্র কাজ। কেন পারবো না মহারাজ? আপনি পিতা হয়ে যদি সন্তানকে ঘাতকের হাতে তুলে দিতে পারেন, মা হয়ে যদি সন্তানকে মিথ্যে কলঙ্ক দিতে পারে, আমি তো ঘাতক, আমি কেন পারবো না? কাঞ্চন কুমারকে বন্দী করে দক্ষিণে ভাষায় হত্যা করতে পারবো না। বাঁচতেই হবে ঘাতক, তোকে বাঁচতেই হবে। তা না হলে তোদের আমি কাউকে ক্ষমা করবো না। ঠিক আছে মহারাজ, আমার হুকুম তুই তামিল কর ঘাতক, এই মুহূর্তে তামিল কর। কাঞ্চন কুমার হাত দুটো মারিয়ে দিল। কাঞ্চন কুমার আপনি তো জানেন
আপনার পিতার বেতনভুক্ত কর্মচারী, আমি হচ্ছে ছোট জাত। চাই যে আপনাকে আমার বন্দি করতেই হচ্ছে, চাই আপনি চলে আসুন। আমি যে চলে আসুন। হ্যালো, ভাই গাতো, তুমি একটু অপেক্ষা করো ভাই গাতো। আমি শেষবারের মতো আমি ওই আমার পাগলি মুখখানা দেখতে চাই গাতো। ঠিক আছে কাঞ্চন কুমার, আমি আপনাকে কিছুক্ষণ সময় দিচ্ছি কাঞ্চন কুমার। আপনি বৌরানীর সাথে আপনি দেখা করুন। এসো পিয়ে চন্দ্রমুখী, আই পিয়ে তোর চাঁদ মুখ দেখি, আমি চললাম জনমে লাগিয়া রে, আমি চললাম জনমে লাগিয়া রে। একবার এসে দেখে যাও প্রিয়ে, একবার এসে দেখে যাও। এসো প্রিয়ে চন্দ্রমুখী, আই প্রিয়ে তোর চাঁদ মুখ দেখি, আমি চললাম জনমে লাগিয়া রে, আমি চললাম জনমে লাগিয়া রে। আর কবে কতর কাটাকাটি করলে কি করে লাভ হবে কাঞ্চন কুমার? কারণ আপনার পিতার আদেশ আমাকে যে তামিল করতে হবে। আউশ কইরা কলাম দিয়ে, জাতি পিয়ে ঘুমাইছে রে, আমরা পাইবা পান বন্ধু আর দেখা রে, আমরা পাইবা পান বন্ধু আর দেখা রে। বিয়ে কোথায় বিয়ে? একবারে দেখে যাও বিয়ে। একই ঘাতো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও কাঞ্চন কুমারকে নিয়ে যাও, রানীমা। যাও হাজারক টেনে দাও আমাকে। আমি তাই যাচ্ছে রানীমা, আমি তাই যাচ্ছে কাঞ্চন কুমার। চল আসুন কাঞ্চন কুমার। ভাই গাতো, না, হাতে ধরি পায়ে ধরি
শয়তানি এত দ্বারা ঘাতক, যাও নিয়ে যাও এখান থেকে, ওর মুখ আর আমি দেখতে চাই না, নিয়ে যাও বলছি। ঠিক আছে রানীমা, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। কাঞ্চন কুমারকে আমি দক্ষিণে আসনে চলে যাচ্ছি। আসনে কাঞ্চন কুমার ঘুরে চলে আসুন। ভাই গাতো, একটু অপেক্ষা করো ভাই গাতো, শেষবারের মতো আমি আমার পাগলির চাঁদ খানা মুখ একটি বার দেখে যেতে চাই। পিয়া! স্বামী, উঠা দেখো চারামুখী, ছেড়ে গেল তোমার পথে, না পাইবা প্রাণ বন্ধু আর দেখারে, না পাইবা প্রাণ বন্ধু আর দেখারে। কাঞ্চন কুমার চলে আসুন। কাঞ্চন কুমার আপনার পিতার আদেশ। চলে আসুন। উঠা দেখো চারামুখী, ছেড়ে গেল তোমার পথে, না পাইবা স্বামী প্রাণ বন্ধু আর দেখারে, আর না পাইবা প্রাণ বন্ধু আর দেখারে। চলে আসুন। কাঞ্চন কুমার চলে আসুন। আপনারা পিতার আদেশ। আর আমি আপনাকে আর সময় দিতে পারছি না। আপনারা আমার সাথে চলে আসুন। সৎমায়ে মাইরা ছেলাথি, উঠিতে নামা আহারি স্বামী, এ জীবন যায় স্বামী, সৎমায়ের লাথি তাহারা রে। ও জীবন যায় স্বামী, সৎমায়ের লাথি খায়া রে। চলে আসুন। কাঞ্চন কুমার আপনি আমার সাথে চলে আসুন। বিলম্ব আমার আর সহ্য হচ্ছে না। হাউস কইরা কামবি, যাচ্ছি পিয়ে তো উমাই ছেড়ে, স্বামী না পাইবা প্রাণ বন্ধু আর দেখারে, না পাইবা প্রাণ বন্ধু আর দেখারে। চলে আসুন। কাঞ্চন কুমার চলে আসুন। ভাই গাতো, আমি আপনাকে আর সময় দিতে পারবো না। কাঞ্চন কুমার আপনার পিতার আদেশ। তাই আমি দক্ষিণ ভাষণে নিয়ে আপনাকে হত্যা করে সেই রাক্ষসকে আমি আপনার রক্ত আমি উপহার দেব। যাইও না, যাইও না স্বামী, আমি
জলাশয় কাঞ্চন কুমার বিলম্ব আমার আনুষ্ঠানিক হচ্ছে না। যাইও না যাইও না তুমি আমি তো আয়ে ধরি তুমি বিনে কে আছে সংসারে গো ও তুমি বিনে কে আছে সংসারে কাঞ্চন কুমার জলাশয় ভাই গাত স্বামী জলাশয় জলাশয় কাঞ্চন কুমার অমরের সাথে জলাশয় আসল আসল বলছি বন্দি দিনা কাঞ্চন কুমার জলাশয় কাঞ্চন কুমার জলাশয় কাঞ্চন কুমার কেমন করে জলাশয় আমি যাত্রা দেওয়ার সময় দিতে পারবো না একটা ঘরে আমি স্বামী জলাশয় তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও কাঞ্চন কুমার জলাশয় 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 বলছে আপনার পিতার আদেশ আমি আপনার চলে যাচ্ছি জলাশয় জলাশয় আমার স্বামী বিনি কেউ নেই ঘাত সবুজ ভাই কালো যাও ঘাত নিও না ঘাত এই বাজনা বাজনা বাজার কালিপুর বাজনা বাজার সেলিম ভাই বাজনা বাজার
কাঞ্চন কুমার চলা শোন কাঞ্চন কুমার, ওই তো সম্মুখে দেখা যাচ্ছে সেই বান, সেই বানের বনে রয়েছে কালী মায়ের মন্দির, সেখানে আমি আপনাকে নিয়ে আমি হত্যা করব। চলা শোন কাঞ্চন কুমার, চলা শোন, চলা শোন কাঞ্চন কুমার। ভাই ঘাতক, কাঞ্চন কুমার, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন, আমি আপনাকে হত্যা করব। আপনার পিতার আদেশ, আপনাকে হত্যা করে সেই রাক্ষসী রানীকে আপনার তত্ত্ব রক্ত উপহার দিতে হবে। তাই আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হন, আমি আপনাকে হত্যা করব। ঘাতক, তুমি আমাকে হত্যা করো না ঘাতক। কাঞ্চন কুমার, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনার পিতা আপনাকে মৃত্যুর আদেশ দিয়েছে, আপনার মাতা আপনার দাদা রক্ত উপহার দিয়েছে। আমি তো ঘাতক, কেন আমি পারবো না? তাই আমি আপনাকে বলছি মৃত্যুর জন্য প্রস্তুত হন। না ঘাতক না। কাঞ্চন কুমার, ও বন্ধন জানা কাঞ্চন কুমার, আপনার কন্যা আমাকে বোলাতে পারবে না, তাই আমি আপনাকে বলছি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করব। মৃত্যুর জন্য প্রস্তুত হন। তবে কেউ না কেউ নাই তবে কেউ নাই সঙ্গে তবে কাঞ্চন কুমার, মৃত্যুর জন্য প্রস্তুত হন। আমি আপনাকে এই মুহূর্তে হত্যা করবো। কাঞ্চন কুমার, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মাতা নাই মা পিতা গো নাই মা ঘাতক নাইকা ধর্মে পায়া গয়া মা তবে কে নাই রে। কাঞ্চন কুমার, তুমি আমাকে ক্ষমা করে দাও এত কান্নাকারি করলে আমি আপনাকে ক্ষমা করতে পারবো না, কারণ আপনি তো জানেন আপনাকে ক্ষমা করে দিলে আমার বোন বাচ্চা সহ বরদান দেব। তাই আমি আপনাকে বলছি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন, আমি আপনাকে হত্যা করব। তুমি আমার
কাঞ্চন কুমার আপনি মৃত্যুর জন্য প্রস্তুত আমাকে হন ক্ষমা করে দাও আমার মায়া কান্না আমাকে কখনো বলাতে পারবে না, তাই আমি আপনাকে বলছি মৃত্যুর জন্য প্রস্তুত হন। বন্ধন জালা বিষম জালা সহে না পানে গয়ামা গোবে কে কাঞ্চন কুমার আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনি তো জানেন আপনার পিতার বেতনভুক্ত কর্মচারী আমি হলাম ছোট জাত, তাই আমি আপনার পিতার আদেশ আমি কখনো অমান্য করতে পারবো না, তাই আমি আপনাকে এই মুহূর্তে হত্যা করব। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মেহেরো নামে রোনা ধাতো মেহেরো নামে রোনা ধাতো ধাতক মেহেরো না স্বামী রে সামিরাগে মহামায় মহারো বলিতে ছেড়ে যাও। বলি যে তো মারো গৌরানী আপনি এক ঘর থেকে ঘরে যান। গৌরানী এই গৌর চালিয়ে কাঞ্চন কুমারকে হত্যা করবে। আপনি চলবে কাঞ্চন কুমার মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করবো কাঞ্চন কুমার। আমি আপনাকে স্বামীর হাতের বন্ধ ওরে সাইরা ধরে খাত স্বামীর হাতের বন্ধ গৌরানী আপনি চলে যান। কাঞ্চন কুমার আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করবো। আমি যে ঘাতক আমি লোভী নই। আপনার পিতা আপনার শ্বশুরের আদেশ আমাকে যে পালন করতেই হবে, তাই আপনি চলে যান। কোনদিন এটা হতে পারে না। আমি যে ঘাতক ছোট জাত হলো আমি লুবি নই। আমি সেই গ্রহণ আমি নিতে পারবো না, তাই আমি আপনাকে বলছি এখানে থেকে চলে যান এই মুহূর্তে। আমি আমার ধর্মের পিতা গো তুমি আমার ধর্মের পিতা গো ঘাতক ধর্মের কাজ করো সাহা মিরে না মায়েরা ঘাতক আমারে মারো ওরে স্বামী রে না
মাইরা ঘাত আমারে মারো। মারে তুই আমাকে, আমি ছোট জাত, আমি যে কাঁদবো, তুই আমাকে বাবা বলে ডেকেছিস রে মা, তুই আমাকে বাবা বলে ডেকেছিস। আরে মা, তুই আমার এই বুকে তার আমার পায়ের নিচে রে মা, তোর তার আমার বুকে। হ্যাঁ মা, আমি জীবনে অনেকে নারীকে আমি বিধবা করেছি, অনেকে বাবার সন্তানকে আমি হত্যা করেছি। না, আমি আর হত্যা করব না মা। তুই যখন আমাকে পিতা বলে ডেকেছিস, আমি যে আর তোর স্বামীকে হত্যা করব না। সত্যি পিতা কাঞ্চন কুমার, আমি যে তোমাকে হত্যা করতে পারবো না কাঞ্চন কুমার। যাও কাঞ্চন কুমার, এই মুহূর্তে তোমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। এই মুহূর্তে তোমরা এই রাজ্য ছেড়ে ঘাতক বাবা, ঘাতক বাবা, মারে তোরা আর এখানে বিলম্ব করিস রে মা। তোরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যা। এখানে থাকলে যে তোদের বিপদ হতে পারে, তাই আমি তোদের বলছি তোরা এই রাজ্য ছেড়ে চলে যা। ঘাতক বাবা, আমরা যদি চলে যাই তবে তুমি রক্ত কোথায় পাবে? মা, মারে রক্ত, হ্যাঁ হ্যাঁ, আমি এইবার থেকে আমি একটা পশুকে ধরে নিয়ে আমি তাকে হত্যা করে সেই রাক্ষসীকে আমি রক্ত উপহার দেব। তবু যদি সেই পশু আমি ধরতে না পারি, প্রয়োজন বোধে আমার দুটি সন্তান রয়েছে, একটি সন্তানকে আমি হত্যা করে সেই রাক্ষসীকে আমার সন্তানের রক্ত আমি উপহার দেব। তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করবে ঘাতক বাবা? মারে, আমি যে তোদের নুন খেয়েছি, তাই আমি তো জানি কাঞ্চন কুমার নির্দোষ। কাঞ্চন কুমারের মনিহীন কাজ করতে পারে না। মারে, আর এখানে বিলম্ব না করে তোরা চলে যা। এখানে থাকলে যে তোদের বিপদ হতে পারে। ঠিক আছে ঘাতক বাবা, তুমি আমাদের জন্য আশীর্বাদ করো। বিদায়ের কালে রেখে যাই ঘাত
ব্যথা ভরা আখি পাগল করে এখানে থাকলে যে হতে পারে বিদায়েরি কাহালে রেখে যাই কত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়েরি কালে জানি না এখন কোথায় যাবো। জানি না এখন কোথায় যাবো। কে দেখাবে মোদের পথ ও ঘাট কে দেখাবে মোদের পথ বিদায়ের কাহালে আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে পথ চলবে না খোদার জ্বালা। পথ চলবে না খোদার জ্বালায় ভেঙে যাবে বহুমন ও ঘাট ভেঙে যাবে বহুমন বিদায়ের কাহালে
তোমার হাতে দেখিয়া রাখিও জীবনে মরণে। বাবা রইল তোমার কাছে দেখিয়া রাখিও জীবনে মরণে। এই কালে যদি না এই কালে যদি না হইতে পরকালে যেন ও ঘাত পরকালে যেন বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে চলে গেল। তাদের তো চলে যেতেই হবে, তারা হলে যে সেই রাক্ষসের হাত থেকে যে সে মুক্তি পাবে না। তারা চলে গেছে, অনেক অনেক দূরে চলে গেছে। আমি এই পর থেকে আমি একটা কুকুরকে হত্যা করে আমি সেই রাজাকে আমি তার তাজা রক্ত দেব, সেই রাক্ষসীকে আমি সেই রক্ত উপহার দেব। তাই যে আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব, যেখান থেকে হোক যেভাবেই হোক সারা বন তন্ন তন্ন করে হলেও একটা কুকুরকে আমার ধরতে হবে। এই কুকুরকে হত্যা করে আমার রক্তর প্রয়োজন। আমার কাঞ্চন কুমার, কাঞ্চন কুমার, ওই যে তো শোনা যাচ্ছে আমার কাঞ্চন কুমারে করুণ কন্দন। কাঞ্চন কুমার আমাকে বাবা বাবা বলে ডাকছি, বলছি বাবা আমাকে বাঁচা, আমাকে রক্ষা করো। আমি কি করেছি? আমি তো ভুল করেছি, মহা ভুল করে। সেনাপতি মহারাজ, যাও যাও সেনাপতি,
তুমি কি শুনতে পাচ্ছ না? আমার একমাত্র পুত্র কাঞ্চন কুমারের করুণ কন্দন। কাঞ্চন কুমার আমাকে ডেকে ডেকে বলছি, বাবা আমাকে রক্ষা করো, বাবা আমাকে রক্ষা করো। আমার মা ছোটবেলা আমাকে রেখে চলে গেছে, তোমার হাতে আমার দায়িত্ব বাড়ে দিয়ে বলে গিয়েছিল তাকে তুমি মানুষের মতো মানুষ করে ঘরে তুলবে, কিন্তু আমি যে আজ চক্রান্তের জালে হেরে গেছি। যাও সেনাপতি যাও, আমার কাঞ্চনকে বাঁচাও। যাও যাও। একই মহারাজ যাবে না? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার যখন পুত্র আমাকে এই রক্ষা করতে হবে, তাই তো এই মুহূর্তে আমি চলে যাব কাঞ্চন কুমারকে রক্ষা করতে। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি আসছি কাঞ্চন, আমি আসছি। কোথায় যাচ্ছেন মহারাজ? ঘাতক আমি তো এসে পড়েছি মহারাজ। আমার কাঞ্চন কুমার, আমি আপনার কাঞ্চন কুমারের তাজা রক্ত আমি ঘাতক ঘাতক, হায় কি করলে ঘাতক, তুমি কি করলে? তুমি সত্যি আমার কাঞ্চনকে? কেন 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 মহারাজ? আমি হয়তো ভুল করেছি ঘাতক। ভুল? কিন্তু তুমি, তোমাকেও তো রানী বলেছিল আমি আমার মৃত্যুর পর তুমি আমার কাঞ্চন কুমারকে দেখে রাখবে, তাকে সুখে শান্তিতে রাখবে। তুমি তুমি কি পারলে না ঘাতক? তুমি কি পারলে না আমার কাঞ্চন কুমারকে রক্ষা করতে, তাকে মুক্ত করে দিতে? মহারাজ কেন মহারাজ? আমি আপনাকে অনেক কাকতে মিনতি করে আমি বলেছিলাম, অনেক অনুরোধ আমি আপনাকে করেছিলাম, সেই জন্য আপনি আপনার হাতের চাবুক দিয়ে আমার পিঠে মেরেছেন, ক্ষত বিখ্যাত করে ফেলেছেন, তবু আপনি কাঞ্চন কুমারকে রক্ষা করেননি। তাই আমি আপনার হুকুমে কাঞ্চন কুমারকে দক্ষিণ মশানে নিয়ে কালীবাইয়ের সম্মুখে আমি হত্যা করেছি। এই টাকা রক্ত এনে আমি আপনাকে উপহার দিয়েছি। সত্যি বলেছি ঘাতক, সত্যি বলেছ। তোমার কোনো দোষ নেই ঘাতক। আমি যে তার জন্মদাতা পিতা, আমি যখন তাকে হত্যার আদেশ দিয়েছি, আর তুমি তো হয়েছ সামান্য আমার বেতন মুক্ত কর্মচারী। তোমার বাধ্যে কোথায় ঘাতক? তুমি ঠিকই করেছো ঘাতক, ঠিকই করেছো। যাও ঘাতক যাও, তোমার তো ভুল নেই ঘাতক, আমি যে অপরাধ করেছি। মহারাজ আমি চলে যাচ্ছি মহারাজ। আমি আপনার চাকরি, এই গোলামের চাকরি, গোলামের চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে মহারাজ। আর কোন মহলে কোনদিন এই ঘাতকের চাকরি করব না। প্রয়োজন হলে আমি বাজারে গিয়ে আমি কষায়ের কাজ করে খাবো, তবু যদি এই পেটের ক্ষুধা আমি নিবারণ করতে না পারি, রাস্তায় রাস্তায় আমি ভিক্ষা করে খাবো, তবু আপনার মতো পরিবারে রাজার চাকরি আমি আর কোনদিন করবো না। আপনার মতো রাজার চাকরি আমি আর করবো না, আমি আর করবো না। মহারাজ বলো বলো। যাবার পূর্বে আমি আরেকটি কথা আমি আপনাকে বলে যাচ্ছে মহারাজ। বলো আমি অনেক দিন থেকে আমি আপনার মহলের চাকরি করে যাচ্ছি। কোনদিন যদি কোথাও আপনার অজান্তে আমি যদি ভুল করে থাকি মহারাজ, তবু আপনি সেই ভুল আমাকে ক্ষমা করে দিবেন জনাব, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিবেন মহারাজ। যাবার পূর্বে আমি আপনাকে আরেকটি কথা বলে যাচ্ছি মহারাজ। আজ যাদের কথা বিশ্বাস করে, যে শয়তান আর শয়তানের কথা বিশ্বাস করে আপনার উড়ে জাত সন্তানকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন হত্যা করার জন্য, একটি চোখের জলে বুকে ভাসালে এই কাঞ্চন কুমারকে আপনি ফিরে পাবেন না।
আকাশ পেতে তচির হয়ে যাবে, মাটিগুলো দুভাগ হয়ে যাবে, তবু আপনি কাঞ্চন কুমারকে ফিরে পাবেন না, ফিরে পাবেন না। আমি বেমান, আমি বিশ্বাসঘাতক, আমি রাক্ষস। তাই তো আমার কাচরকে আমি ঘাতকের হাতে তুলে দিয়েছি। না 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 না, আমি এখানে থাকতে চাই না। আমার কাঞ্চনে যে পথে গিয়েছি আমিও সেই পথে যাব। কাঞ্চন, কাঞ্চন, বেঈমান রাজা, তোমার কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। মন্ত্রী মশাই, বন্দি করুন এই রাজাকে। ঘাতক, ঘাতকে চলে গেছে। তোমরা তাহলে বুঝতে পেরেছি, তোমরা তাহলে গোপনে ষড়যন্ত্র করে আমার একে মাত্র সন্তান আদরের পুত্র কাঞ্চন কুমারকে চক্রান্তের জালে ফেলেছ। বৃদ্ধা রাজা বুঝতে পেরেছে। এইবার বিশ্বাসঘাতক সেনাপতি, তোর এই কথা বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, আমি যে মহা ভুল করেছি। কোথায় কোথায়? কোথায় দারোয়ান? এসো। এদেরকে বন্দি করো দারোয়ান, এদেরকে বন্দি করো। দারোয়ান, 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 আপনার ডাকে আজ কেউ আসবে না। এই কে আছিস? তবে কি তাহলে কি জন্য স্মরণ করেছে? অধিকার মিত্র রাজাকে। আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি যে হুকুমের গোলাম। দারোয়ান, তুমিও তাহলে শেষ পর্যন্ত ওদের দলে? আমায় ক্ষমা করে দিবেন মহারাজ। রাক্ষসী কাল লাগেনি, বিশ্বাসঘাতকিনী, তোকে আমি আদর করে আমার প্রাসাদে এনেছিলাম বলে তুই আমার পুত্রকে ওখানে জীবন হারাতে হল। আমি তোকে রক্ষা করবো না, আমি তোদের অসহ্য, অসহ্য দারোয়ান, অসহ্য। নিয়ে যাও, নিয়ে যাও রাজাকে। চলে এসো। দারোয়ান, নিয়ে যাও মিত্র রাজাকে। বেঈমান, বিশ্বাসঘাতক, হয়তো আজ আমার হাত দুটি শৃঙ্খলে বাঁধা, নইলে এই মুহূর্তে তোদেরকে আমি এ দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতাম, তোদের টুটি চেপে আমি। মহারাজ, এই নিয়ে যাও দারোয়ান, ওই নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। যাও তুমি ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে ওই ভগবানকে স্মরণ করো। দারোয়ান, যাও নিয়ে যাও ওকে। চলে এসুন মহারাজ। দারোয়ান, মহারাজ, এই দারোয়ান, যখন ওদের দলে যোগ কাকে দিয়েছ বলছিস দারোয়ান, আমার তো আর করার কিছুই নেই। বেঈমান,